বন্ধুরা নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের যে একটা বিষয় আছে, যে রোগ নিয়ে আমরা যে আলোচনা করব, সেটা হচ্ছে ডায়াবেটিস, মধুমেহ, সুগার। সুগার হওয়ার পর মানুষের মধ্যে সেক্সের ক্ষমতা চলে যায়। তার জন্য কি করা যায়? ইরেকটাইল ডিসফাংশন। তখন সে নিজের ইচ্ছে পূরণ করতে পারে না, কিংবা অসুবিধা হয়। সুগারের পেশেন্টের মধ্যে যদি ইম্পোটেন্সি, নপুংসকতা যদি চলে আসে, তাহলে এর খুব ভালো ট্রিটমেন্ট আছে হোমিওপ্যাথিতে। ডায়াবেটিসতে অনেক লম্বা সময় অবধি, অনেক দিন পর্যন্ত সুগার কিন্তু বাড়তে থাকে। তাহলে কি হয়? ডায়াবেটিক নিউরোপ্যাথি, লিঙ্গের মধ্যে রক্ত প্রবাহ কিন্তু কমে যায়, সার্কুলেশন অফ ব্লাড ইন পেনিস। মানসিক তনাव থাকে, টেনশন থাকে, ভয়, আত্মবিশ্বাসের অভাব, ইরেকশন কমজোর হয়ে যায় কিংবা হয়ই না। হোমিওপ্যাথি এর জন্য কিন্তু একটা খুব ভালো প্যাথি, সায়েন্স। হোমিওপ্যাথিতে এটা দেখতে হয় যে কত বছর ধরে আপনার সুগার আছে, সুগার কন্ট্রোল আছে কি না, ইরেকশনে স্থিতি কী আছে, কামেচ্ছা ঠিক আছে কি না, এগুলো সব কিছু দেখতে হয়। রাত্রিবেলা পেচ্ছাপ কেমন হয়, বেশি হয় না কম হয়, মানসিক অ্যাংজাইটি কেমন আছে, এগুলো সব দেখতে হয়। এছাড়া লক্ষণ কিন্তু আসল। লক্ষণের সঙ্গে হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু দেওয়া হয়। আসলে আমরা এখানে কিছু চর্চা করি হোমিওপ্যাথিক ওষুধের ব্যাপারে। প্রথম যে ওষুধটা হচ্ছে, ওটা হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম ইরেকশন ডিসফাংশন যদি ডায়াবেটিক রোগীর মধ্যে হয়, তাহলে এটা দেওয়া হয় ডায়াবেটিক রোগীকে, যাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে, ইরেকশন কমজোর আছে, কিন্তু ইচ্ছে আছে। তাহলে লাইকোপোডিয়াম 200 পোটেন্সি 2 ফোঁটা নিয়ে হাফ লিটার জলের মধ্যে ফেলবেন, ফেলে দিয়ে বোতলটাকে 50 বার কিন্তু ঠুকবেন নরম জিনিসের উপরে। 50 থেকে 60 বার ঠোকার পর সেই জলটাকে ঢোক ঢোক করে দিয়ে রেগুলার খাবেন, কমসে কম 2 থেকে 3 থেকে 4 মাস। অ্যাগনাস কাস্টাস অনেক কমজোর, ইরেকশন একদম হচ্ছে না, লিঙ্গ দাঁড়াচ্ছেই না, ঠান্ডা হয়ে গেছে, মন কিন্তু খুব উদ্বিগ্ন, উদাস। এটাও 200 পোটেন্সিতে 2 ফোঁটা হাফ লিটার জলে ফেলবেন, ফেলে দিয়ে সেম প্রসেস দিয়ে আপনার এটা কন্টিনিউসলি খাবেন। ক্যালেডিয়াম, ক্যালেডিয়াম ওষুধই ইচ্ছে আছে কিন্তু ইরেকশন নেই। ডায়াবেটিসের সঙ্গে, সুগারের রোগীর সঙ্গে নপুংসকতা, ইম্পোটেন্সি, নার্স ভূমিকা। নার্স ভূমিকা ওষুধই হচ্ছে খুব অ্যাংজাইটি, রাগ, অনিয়মিত জীবনশৈলী, রোজকার দিনচর্যাটা অনিয়মিত, মদ, খৈনি, সিগারেট, এই জিনিসগুলো উনি প্রচুর খেয়েছে কিংবা খাচ্ছে।
স্যাবেল সেলুলোটা প্রোস্টেট সমস্যার সঙ্গে যদি ইরেকটাইল ডিসফাংশন থাকে তাহলে এই ওষুধই কিন্তু খুব ভালো কাজ করে। যৌন শক্তির অভাব, এবার লাইফস্টাইল কীরকম হবে আপনাদেরকে জানিয়ে দিই। সুগারকে কন্ট্রোল রাখুন, মিষ্টি জিনিস, ময়দা, জাঙ্ক ফুড কম খান, রোজ হালকা করে এক্সারসাইজ করুন, ওয়াকিং করুন, টেনশন, অ্যাংজাইটি আর চেঁচামেচি থেকে দূরে থাকুন, যত কম করতে পারেন তত ভালো। মনটাকে কনসেন্ট্রেট করার চেষ্টা করুন। ধূম্রপান আর সিগারেট, মদ এগুলো খাবেন না। বন্ধুরা, ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল রাখবেন। সবসময় একটা হৃদয়ের যাঁচ করবেন, কার্ডিওলজিতে গিয়ে ইসিজি করবেন কিংবা অন্যান্য যে টেস্টগুলো আছে সেগুলো করার চেষ্টা করবেন। যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা কমেন্ট করে দিয়ে, কমেন্ট আমি কিন্তু খুব কমই দেখি, হোয়াটসঅ্যাপ করলে ভালো হয়। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7890289999। আজকের জন্য এতই। এই ধরনের আমি অনেক ভিডিও নিয়ে আসি। যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারাও আমার কাছে ডিমান্ড করতে পারেন। নমস্কার। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।